হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তালের নতুন একটি পিঠার রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব তালের রসমঞ্জি পিঠা বা পাকন পিঠা। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে তালের পাকন পিঠা করার জন্য ডো করে নিব। এর জন্য একটি হাঁড়িতে 1 কাপ তালের পিউরি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন গরুর দুধ। দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধ অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম নারিকেল। দিচ্ছি সামান্য লবণ স্বাদের জন্য। 1 টেবিল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। বাসায় ঘি শেষ হওয়ার কারণে আমি তেল ব্যবহার করছি। ঘি দিলে পিঠার ফ্লেভার ভালো আসবে। সাদা তেলও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা হবে না। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় জাল করে নিব বলক আসা পর্যন্ত। তালের পিউরি বলক এসে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চালের আটা। আমার 1 কাপ চালের আটা লেগেছে। তালের পিউরি ঘনত্বের উপর চালের আটা কম বা বেশি লাগতে পারে। চালের আটা না থাকলে ময়দা দিয়েও এই পিঠা বানানো যায়। চালের গুঁড়ি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে সব পিঠার ডো বানাতে হবে। আপনাদের কাছে মনে হয় ডো নরম হয়েছে, তাহলে প্রয়োজন মতো আরও কিছু আটা অ্যাড করে ডো বানিয়ে নেবেন। পিঠার ডো কিছুক্ষণ ঠান্ডা করে নিব। যখন হাতে গরম সহ্য হবে তখন ডোটা হাত দিয়ে ভালো করে মথে নিব। যত ভালো করে মথে নিব পিঠার ডো তত অনেক সফট হবে। আমাদের পিঠার খামির রেডি। এখন পিঠা বানিয়ে নিতে হবে। হাতে অল্প অল্প করে ডো নিয়ে গোল করে নিজের মতো ডিজাইন বানিয়ে নিতে হবে। সবচেয়ে সহজ উপায় হলো হাতের কাছে যদি এরকম পিঠা বানানোর ছাঁচ থাকে, তাহলে খুব সহজে পিঠা বানিয়ে নিতে পারবেন। যেমন আমি 2টি ফুল ডিজাইনের পিঠার ছাঁচ নিয়েছি। ডো নিয়ে আলতোভাবে চাপ দিলে খুব সহজে সুন্দর পিঠার ডিজাইন তৈরি করা যাবে। আর হাতের কাছে ছাঁচ না থাকলে একটি চামিচ দিয়ে ডোর চারিদিকে চাপ দিয়ে সুন্দর করে ডিজাইন বানানো যায়। আবার আমাদের সবার বাসায় কাঁটা চামিচ আছে, সেটি দিয়েও এভাবে সুন্দর ডিজাইন বানানো যায়। কাঁটা চামিচ আর পিঠার ছাঁচ দিয়ে আমি সব পিঠা বানিয়ে নিব। আপনারা আপনাদের মনের মতো ডিজাইন বানিয়ে নেবেন। আমার সব পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন ডুবো তেলে ভেজে নিব। 1 কাপ আটা দিয়ে 20টি পিঠা হয়েছে। আপনারা আপনাদের পরিমাণ অনুসারে তালের পিউরি কম বা বেশি নেবেন। পিঠা ভাজার আগে আমি পিঠার শিরা বানিয়ে নিব। সেই জন্য একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। 2টি সাদা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। শিরা বেশি ঘন করব না, পাতলা শিরা তৈরি করব। এই জন্য শিরার পানি হাই হিটে 5 থেকে 6 মিনিট জাল করে নিব। শিরা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিব। বেশি ঠান্ডা করা যাবে না, হালকা উষ্ণ শিরা ব্যবহার করব। প্যানে পিঠা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পিঠা। এক এক করে সব পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো সোনালী কালার করে ভেজে নিব।
পিঠার নিচে হালকা সোনালি কালার হলে পিঠা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দেখুন পিঠা সুন্দর কালার এসেছে। এখন পিঠা তেল থেকে ঝেড়ে ঝেড়ে উঠিয়ে নিব। এভাবে করে সব পিঠা ভেজে নিতে হবে। পিঠা গরম থাকা অবস্থায় পিঠা চিনি শিরায় ভিজাতে হবে। আমি এক এক করে পিঠা শিরায় দিয়ে দিচ্ছি। যে কোনো একটি গরম থাকতে হবে। পিঠা ঠান্ডা হলে শিরা আবার গরম করে নিতে হবে, তারপর পিঠা ভিজাতে হবে। ঢাকনা দিয়ে পিঠা শিরায় 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সময় না থাকলে সর্বনিম্ন 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এভাবে করে খুব সুন্দরভাবে তালের পাকন পিঠা বানানো যায়। দেখুন পিঠা শিরায় সুন্দরভাবে ভিজেছে। তালের এই রেসিপি খেতে যেমন মজা তেমনও বানানো খুব সহজ। খেতে কিছুটা গোলাপ জামুনের মতো টেস্ট লাগে। আশা করছি তালের এই পাকন পিঠা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে, লাইক এবং কমেন্ট করবেন।